মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানোর কথা বলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স্ট নিউজ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানে হামলার পরপরই দেশটির তাৎক্ষণিক পাল্টা হামলায় বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে এই প্রতিক্রিয়া ইরানের সামরিক সক্ষমতার গভীরতাও তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইরানের এই প্রতিক্রিয়া গত কয়েক বছর ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে তার কার্যকারিতা যাচাই করার বাস্তবতা সামনে এনেছে। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে বলেন, গত কয়েক মাস এমনকি কয়েক বছর ধরে উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ইরানের জবাবে এই ব্যবস্থা এখন মূলত পরীক্ষার মুখে পড়ছে। লেইটন জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলার সক্ষমতা সম্পর্কে কিছু ধারণা আগে থেকে ছিল, তবে এত দ্রুত প্রতিক্রিয়া কিছুটা বিস্ময়কর এবং এটি ইঙ্গিত দেয় যে এত বড় মাত্রার হামলার জন্য ইরান আগেই প্রস্তুতি নিচ্ছিল। তার ভাষায়, ইরানের কাছে প্রায় 2000 থেকে 3000 ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে লেইটন বলেন, ইরানের একটি বড় সীমাবদ্ধতা হল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র বা লঞ্চারের সংখ্যা। গোয়েন্দা তথ্য অনুযায়ী আগের মতো পর্যাপ্ত লঞ্চার এখন তাদের হাতে নেই। তার মতে, গত বছরের জুনে হওয়া হামলার আগে ইরানের যত লঞ্চার ছিল এখন তার প্রায় 1/3 রয়েছে বলে ধারণা করা হয়। লেইটন বলেন, যদি এই গোয়েন্দা তথ্য সঠিক হয় তাহলে ধারণা করা যায় যে ইরানের প্রতিক্রিয়া কিছুটা দেরিতে আসার কথা ছিল, কিন্তু বাস্তবে তারা খুব দ্রুত পাল্টা হামলা চালাতে পেরেছে, যা আমার প্রত্যাশার চেয়েও দ্রুত। তিনি আরও বলেন, আমি ধারণা করেছিলাম তারা অবশ্যই প্রতিক্রিয়া জানাবে, কিন্তু এই মুহূর্তে এত বড় মাত্রায় প্রতিক্রিয়া দেবে তা ভাবিনি। এতে স্পষ্ট যে তারা আগেই এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিউজ ডেস্ক, দুতিয়াল।